১৬ কোটি মানুষের স্বপ্ন নিয়ে ওরা ১৫ জন দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ছেড়ে যাচ্ছে। নাজমুল হোসেন শান্তর দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হতে যাচ্ছে। আপনি বিশ্বাস করুন বা না করুন, ওদের উপর ভরসাটা রাখুন বা না রাখুন, নাজমুল হোসেন শান্তর দল যখন ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে মাঠে নামবে, আপনিও হয়তো টিভি পর্দায় নিজের চোখটা রাখবেন, কিংবা লাইভ স্কোরিং যে অ্যাপগুলো রয়েছে সেখানে একবারের জন্য হলেও ঢু মারবেন বাংলাদেশ দল কেমন করেছে। কোনোভাবে যদি ভারতকে বাংলাদেশ দল প্রথম ম্যাচটা হারিয়ে দিতে পারে, আপনিও হয়তো বিশ্বাস করতে শুরু করবেন বাংলাদেশ এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে দারুণ কিছু করতে যাচ্ছে। অন্তত গণমাধ্যম কর্মীরা এমনটাও বিশ্বাস করছেন বাংলাদেশ দল চ্যাম্পিয়নও হতে পারে। বাংলাদেশের খুব ভালো সম্ভাবনা আছে, কারণ হচ্ছে ভেরি এনার্জেটিক টিম। আর যাদের সাথে খেলা তারা একটু, আমার কাছে মনে হয় তারা মেন্টালি উইক আছে। যেমন ভারত, বুমরা খেলছে না, কোহলি এবং রোহিত শর্মার বয়স হয়েছে। এই ম্যাচটায় মানে ইউ হ্যাভ টু হিট হার্ড। ভারতকে যদি সেভাবে ধরতে পারে, আমাদের নাহিদ রানা আছে ভেরি ইয়াং অ্যান্ড এক্সাইটিং প্লেয়ার, ফাস্ট বোলার। আমাদের জাকের আলী অনেক ভালো খেলছে। আমার কাছে মনে হয় আমাদের খুব উদ্যমী এবং খুব ইয়াং একটা টিম গেছে। ক্রিকেটে নাহিদ রানা পেস খেলার মতো ব্যাটসম্যান বা এখন ওয়ার্ল্ডে খুব কম আছে, মানে আই গেস আমার ধারণা। নাহিদ রানা যদি ২০১৭ সালে মোহাম্মদ আমিরের ফাইনালে ওই স্পেলটা দেখে, যে মোহাম্মদ আমির রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে কীভাবে আউট করছে, নাহিদে যদি ইন্সপায়ার হতে পারে, আমি শিওর ভারতকে দুবাইতে হারাবে বাংলাদেশ। আমি খুবই ভালো সম্ভাবনা দেখছি। এটা শুধুমাত্র সেমিফাইনাল গেলবার খেলেছে বা নাজমুল হোসেন শান্ত বলেছে আমরা চ্যাম্পিয়ন হতে চাই সে কারণেই না। আপনি দেখেন জাসপ্রীত বুমরা নেই, আমার মনে হয় সবচাইতে ইতিবাচক এটাই বাংলাদেশের জন্য। প্রথম ম্যাচটা যদি বাংলাদেশ জিততে পারে, আমার মনে হয় সেমি না, বাংলাদেশ দল অনেক দূর যেতে পারে। কারণ সবচেয়ে বড় বিষয়, বাংলাদেশ দল অনেকেই বলবেন যে টি-20 ফরম্যাট খেলে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে গেছে, কিন্তু রানে আছে ক্রিকেটাররা, এটাই বোধহয় সবচাইতে ইতিবাচক বাংলাদেশের জন্য। এবার আমি আশাবাদী, অ্যাটলিস্ট বাংলাদেশ ভালো পারফর্ম করবে। এই কারণে আশাবাদী যে বাংলাদেশের দলটা যদি দেখেন যথেষ্ট ব্যালেন্স। টপ অর্ডারে তানজিদ তামিম ফর্মে আছে, মিডল অর্ডারে দুজন অভিজ্ঞ ক্রিকেটার আছে, মুশফিক মাহমুদুল্লাহ। ৬-৭ নম্বরে একটা খুব কম বলে বেশি রান করে দেওয়ার মতো একটা সামর্থ্য যদি বলা হয়, জাকির আলী অনেক সেও আছে। বোলিং ভ্যারিয়েশন অনেক বেশি। তিনজন যে পেসার আছে একাদশে খেলবে আমার কাছে মনে হচ্ছে, সেটা তাসকিন, নাহিদ রানা, মোস্তাফিজ। তিন ধরনের বোলার, খুব গতিময় বোলারও আছে, আবার কাটার মারার মতো বোলারও আছে। আবার স্পিনের কথা যদি বলি, লেগ স্পিনার আছে, বাহাতি স্পিনার আছে, আবার অফ স্পিনারও আছে। সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় এবারে বাংলাদেশ একটা পরিপূর্ণ দল। গ্রুপ পর্ব টপ কাপে কি সেমিফাইনাল উঠবে কি ফাইনাল উঠবে তা আমি জানি না, সেটা বলতে পারবো না। সেটা হয়তো বা অনেক কিছু, অনেক যদি কিন্তু ব্যাপার আছে। তবে দিন শেষে বাংলাদেশ এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো পারফর্ম করবে, যেটা দিয়ে পারফরমেন্স দিয়ে অন্তত মানুষের মন ভরাবে, এটা আমার কাছে বিশ্বাস। চ্যাম্পিয়ন্স ট্রফির অফিসিয়াল প্রেস কনফারেন্সে নাজমুল হোসেন শান্ত যখন বললেন আমরা চ্যাম্পিয়ন হতেই যাব, তখন সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের সমর্থকরা অনেকেই আসলে ট্রল করেছেন, হাস্যরসে মেতেছিলেন। বাংলাদেশকে ঘিরে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলকে ঘিরে দর্শকের আগ্রহের জায়গাটাও কম। অনেকগুলো কারণই থাকতে পারে। সাকিব নেই, তামিম ইকবালের থাকার কথা ছিল, তিনিও হয়তো নেই, এবং বাংলাদেশ দলের উপর আস্থাটা অনেকেই হয়তো হারিয়ে ফেলেছেন। আগ্রহের কমতি। বাংলাদেশে ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বড় দুইটা ব্র্যান্ড হচ্ছে সাকিব আল হাসান এবং তামিম ইকবাল। তো সাকিব আল হাসানকে সবাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে চাইছিল, যেহেতু পায় না এই জন্য হতাশ হয়েছে। আবার অনেকে আশা দেখছিল তামিম ইকবাল চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে। সবচেয়ে বড় ব্র্যান্ড যদি কোনো টিমের সাথে না যায়, তো স্বাভাবিকভাবে তারা একটু হতাশ হইতেই পারে। দর্শকের কিছুটা আগ্রহ আমার কাছে কম মনে হচ্ছে, সেটা আসলে আমি বলবো কিছুটা আসলে দেশের পরিস্থিতির কথা যদি বলি, সেটা একটা ইস্যু। পাশাপাশি আমার কাছে মনে হয় সাকিব আল হাসানের অ্যাবসেন্স, এটা একটা বড় কারণ। সাকিব আল হাসান একটা অনেক বড় ফ্যান ফলোয়ার আছে, এবং তার না থাকাটা কিছুটা হলেও তারা হতাশ। এই হতাশা থেকে হয়তো বা আগ্রহটা তুলনামূলক কম আমার কাছে মনে হয়। তবে আমার বিশ্বাস বাংলাদেশ যখন চ্যাম্পিয়ন্স ট্রফি স্টার্ট করবে, ভালো পারফর্ম করবে, যদি প্রথম ম্যাচটা ভারতকে হারাতে পারে, তাহলে এই আগ্রহটাই কয়েক গুণ আবার বেড়ে যাবে, এবং বাংলাদেশের মানুষ আবারও এই বাংলাদেশের ক্রিকেটারদিকে সমর্থন দেওয়ার জন্য সবাই তৈরি থাকবে। আগ্রহের কমতে আমার মনে হয় খেলা শুরু হয়ে গেলে ঠিক হয়ে যাবে। আর এই জিনিসটাকে আমি আরও ইতিবাচক হিসেবে দেখছি, যখন অনেক বেশি আগ্রহ থাকবে, অনেক বেশি প্রত্যাশা চাপ থাকবে, সেটা অনেক সময় বুমেরাং হয়, আমরা দেখেছি এর আগেও। এবার যেহেতু খুব একটা বেশি হ্যাপেনিং সংকট নেই, আমার মনে হয় ক্রিকেটাররা খুব ভালো শেপে রয়েছেন, খুব ভালো সম্ভাবনা আছে বাংলাদেশ। ৮ বছর আগে বাংলাদেশ দল যখন সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাঠে নেমেছিল, বাংলাদেশ দারুণ কিছুই করেছিল। সেমিফাইনালে উঠেছিল মাশরাফি বিন মুর্তজার দল, এবং এরপর যখন বাংলাদেশ আবারও চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যাচ্ছে, তখন অনেকেই বলছেন বাংলাদেশ এবারের আসরে দারুণ কিছুই করতে পারে, কারণ অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশলে দারুণ একটি দল গড়েছে বাংলাদেশ দল। এবং শান্ত যখন বলছিলেন যে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে তারা যাবে, চ্যাম্পিয়ন হতে পারুক বা না পারুক, বাংলাদেশ দল ভালো ক্রিকেট খেলুক, এমনটাই হয়তো ভক্তদের প্রত্যাশারা থাকবে। আশিক সারওয়ার, নিউজ 24।